হাত তুলে বলেন আর গুনাহ, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন আর গুনাহ করব না, আর দাড়ি ফেলাবো না, আর জিনা করব না। মুসল্লি ভাইরা, ও হুজুর নামাজ পড়ে নাই, বেঈমানের মতন চলাফেরা করেছে, মুখের দাড়িগুলো ফেলাইছে, হুজুর তারা জাহান্নামে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আমার নবীর মন খারাপ। হুজুর আপনার মন খারাপ কেন? কি হয়েছে? ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে আমার মন খারাপ কেন জানোনি? কারণ হইল যখন জান্নাত দেখাইছো এত ভালো লাগলো, কিন্তু জাহান্নাম দেখাইলা আমার ভয় করে আমার গুনাহগার উম্মত কেমনে জাহান্নামে যাবে। ও যুবকের জন্য বলি, হাতে ধরে পায়ে ধরে যুবক, গুনাহ করিও না, গুনাহর কাছে যাইও না। আহারে ওই কবর কিন্তু ভয়ানক, কবর খালি বারবার ডাকে, আয় আয় আয়, ওই কবরের ভিতরে চলে আয় আয় আয়। আরে হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে আসেন, আবু দাউদ শরীফের ভিতরে আসেন, কবর খালি ডাক দেয়, আসো আসো, তোমার আর দুনিয়াতে থাকা লাগবে না। ফজরের নামাজের পর ডাক দেয়, আসরের নামাজের পর ডাক দেয়, জোহরের নামাজের পর ডাক দেয়, আসরের নামাজের পর ডাক দেয়, মাগরিবের নামাজের পর ডাক দেয়, এশারের নামাজের পর ডাক দেয়, ওই কবরে আসো, দুনিয়াতে আর থাকার জায়গা না। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, কবর এত ভয়ানক। আরে কবরে যাওয়ার পরে তোমার বলবে, তোমার আমল কি নিয়ে এসেছো, কি আমল করেছো, আমল দাও, আমল দাও। আমল যখন না পাইব, দুইজন ফেরেশতা আসবে। মাহারে দুইজন ফেরেশতা এত পরিমাণ শাস্তি দিবে, দুই বছরে মাটি এমন ভাবে চাপ দিবে গো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে গো, আহারে এক পাজরের হাড্ডি আরেক পাজরে লেগে যাবে, কি অবস্থা হয়ে যাবে। আহারে কান্না করবে, মালিক রে আমি তো দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি আল্লাহ জাহান্নামে আর পড়তে পারবো না। আল্লাহ বলবে, ওরে নাফরমান বেঈমান, আমি দুনিয়াতে তোরে পাঠাইছি, দুনিয়াতে তোর জন্য আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, পাহাড় তৈরি করেছি, পর্বত সৃষ্টি করেছি, নদী সৃষ্টি করেছি। এ বেঈমান, ওই যে সাগরের নিচে কত কত মাছ আমি আল্লাহ তোর জন্য বানাইছি রে বেঈমান। গাছের ফল বানাইছি, গাছের ফলগুলো তুই খাইলি, আমি আল্লাহর শুকরিয়া করলি না, আলহামদুলিল্লাহ বললি না রে বেঈমান। আমি আল্লাহ কাফের ফল খাওয়াই, কাফের ওই সাগরের মাছ খাওয়াই, সব খাওয়াই, মুসলমানের খাওয়াই। মুসলমানের হইল দুনিয়ার, এইটা হইল পরীক্ষার হল। ওই পরীক্ষার হলের ভিতরে কি তুমি করবা, কি তুমি করবা, এইটা যাচাই হবে। আহারে ওই কবর কঠিন, ওই কবরে যদি একবার যাওয়া যায়, ওই কবর কঠিন রে বন্ধু। এর জন্য বলি, ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, ওই কবরে যাওয়ার জন্য। ও আমার মুসল্লি ভাইরা রে, আজকের পরের থেকে ওয়াদা করেন আর গুনাহ করব না। হাত তুলে বলেন আর গুনাহ, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন আর গুনাহ করব না, আর দাড়ি ফেলাবো না, আর জিনা করব না। মুসল্লি ভাইরা, একদিন আমিও কবরে চলে যাব রে ভাই, আমিও তো যুবক তোমাদের মতন, আমারও মনে চায় মুখের দাড়িগুলো ফালাইয়া দিবার, আমারও মনে চায় জিনা করবার। ও যুবক, আমার অনেক ভয় করে আমার মালিক, আমার মালিক যদি আমার দুনিয়াতে ধ্বংস করে দেয়, ওই ভয়ে আমি গুনাহ করি না রে যুবক। হাতে ধরে পায়ে ধরে আর গুনাহ করিও না, মুখের দাড়ি আর ফালাইও না, মা বাবার মনে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিও না। অনেকে আছে ওলামায়ে কেরামের মনে কষ্ট দেয়, ওলামায়ে কেরামকে কষ্ট দেয়, ওলামায়ে কেরামের চাকরি খাওয়ার জন্য বসে আসি। আমার যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই
সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুগে যুগে কষ্ট দিয়েছেন হইল বুড়ারা দিয়েছেন সবসময়, যুবকেরা দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যুবক। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ছিলেন যুবক। আবু লাহাব ছিলেন বেঈমান। ওই আবু লাহাব নিজেও বুড়া ছিলেন। ওই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, মাথার এমন গলার ভিতরে গামছা পেঁচে পিছের দিকে টান দিয়েছেন। এই যুগে উলামায়ে কেরামরা কষ্ট দেয় বুড়ারা, এই যুগে যুবকরা দেয় না। যুবকদের এই উলামায়ে কেরামের পিছনে সংগ্রাম করে যত কিছু করে হইল যুবকেরা এই দেশ স্বাধীন করেছে, নতুন দেশ স্বাধীন করেছে। 5 আগস্টে আপনারা দেখেছেন বুড়া বাবারা তেমন একটা করে নাই, যুবকরাই করেছেন, ইউনিভার্সিটির পোলাপানেরা করেছেন, মাদ্রাসার ছাত্ররাই করেছেন। এর জন্য যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, যেরকম যুবকেরা উলামায়ে কেরামকেও সহযোগিতা করে যুবকেরা। আমার বন্ধুগণ, অল্প একটু কথা বলে শেষ করে দিব। এই সোনার বাংলা কিভাবে সুন্দর করতে হবে, আমাদের সমাজ, আমাদের পারিবারিক সব কিছু সুন্দর করতে হবে।